৩৫ বছরের অভিজ্ঞতা নিয়ে প্রথমবার সংসদীয় গণতন্ত্রের নির্বাচনী লড়াইয়ের ময়দানে প্রিয়াঙ্কা গান্ধী। আর প্রথমবারেই বাজিমাত। লোকসভার ডেবিউতে একেবারে ছক্কা হাঁকালেন প্রিয়াঙ্কা। এইবার ওয়েনারে সব থেকে কম ভোট পড়েছিল, তবুও ওয়েনার থেকে প্রিয়াঙ্কার প্রাপ্ত ভোট রেকর্ড করল। 2024 সালের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী কেরালার এই কেন্দ্র থেকে জিতেছিলেন 6,47,445 ভোটে। নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে রাহুলের জয়ের ব্যবধান ছিল 3,64,422। এবার সেই একই আসন থেকে প্রিয়াঙ্কা তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বজায় রাখলেন 4,10,931 ভোটের ব্যবধান। ওয়েনার থেকে প্রিয়াঙ্কার এই জয় সাড়া ফেলেছে জাতীয় রাজনীতিতে। ওয়েনারে দ্বিতীয় স্থানে রয়েছে সিপিআইএম, তৃতীয় স্থানে বিজেপি। সিপিআইএম প্রার্থীকে প্রায় 4,11,000 ভোটে পরাজিত করে এবার ওয়েনারের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। বসে খুশি প্রিয়াঙ্কা, জানালেন সংসদে জনতার কণ্ঠ হতে প্রিয়াঙ্কা প্রস্তুত। জনগণের কাছে কৃতজ্ঞ স্বামী রবার্ট ভাদ্রাও। It's a testament to the fact that my brother worked hard there and their love for him and their trust in me. So I feel it's a great honor and I will respect it fully. I just was happy getting the love of the people. वायनाड की जनता तो उनको प्रियंका की मेहनत के समझ है, अंदाज़ा है, पर पूरे देश को पता है कि जब भी कोई भी दुर्घटना या कुछ भी इशू होता था, प्रियंका हमेशा उनके साथ है, जनता के साथ ही पूरे देश में। पर मैं हमेशा, मेरी पुकार थी कि प्रियंका को संसद में होना चाहिए, एक सांसद के रूप में होना चाहिए। जब वो संसद में होंगी सांसद के रूप में, वो जो भी ऑपोजिशन लीडर होगी उनको वो आंख से आंख मिलाकर सवाल पूछ लेंगी। ওয়েনারের লোকসভা উপনির্বাচনে রাহুলের ছাড়া আসনে বোন প্রিয়াঙ্কার এহেন জয় খুশি দাদা রাহুলও। রাজ্যসভায় সোনিয়া গান্ধী, লোকসভায় রাহুল প্রিয়াঙ্কা। এবার সংসদে একযোগে আক্রমণ শানাবেন রাহুল প্রিয়াঙ্কা জুটি। ওয়েনারের রেকর্ড জয়, নতুন ইনিংস শুরু করলেন গান্ধী পরিবারের প্রিয়াঙ্কা, তা বলাই বাহুল্য। শীতকালীন অধিবেশন থেকেই প্রিয়াঙ্কা গান্ধী সরব থাকবেন লোকসভাতে, অর্থাৎ সংসদ ভবনে এই তিন গান্ধীর জোরালো আওয়াজ এরপর আরও শক্ত করবে কংগ্রেস তথা ইন্ডিয়া জোটের আওয়াজকে বলেই বক্তব্য ওয়াকিবহাল মহলের। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত রিপোর্ট, ক্যালকাটা নিউজ।